দর্শক, বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলো সন্ধ্যার কিছুক্ষণ আগে। আপনারা সবাই জানেন, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করেছে। আমরা জানাজায় দেখেছি একটা বড় ইতিহাস রচিত হলো বোধহয় ঢাকায় এবং বাংলাদেশে। বিশাল বিপুল জনগোষ্ঠীর অংশগ্রহণে জানাজা হলো। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেষ কথা হিসেবে আবেগঘন কিছু কথা বললেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ব্যাপারে, এই জানাজায় বিশেষ করে লোক সমাগম নিয়ে, ব্যাপক লোক সমাগম হয়েছে সেই তথ্য দিচ্ছে। একদিনের ব্যবধানে এত বিপুল সংখ্যক লোকের জমায়েত ঢাকায় হবে, এটা যে শুধুমাত্র বিএনপির দলীয় লোকজন নয়, এটা খুব ভালোভাবেই বোঝা যায়। কি হলো আজকে বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন এবং তার আগে পরে যে বিষয়গুলো ঘটলো সেগুলোই একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব। কোন গণমাধ্যম কি বলছে, বাস্তবতাটা কি দাঁড়ালো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার শেষ যাত্রা। জানাজায় আসার আগে সকালে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় তারেক রহমানের বাসায়। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থানের পরে ৩টার একটু আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার মরদেহ আনা হয়। তার মরদেহ আনার জন্য যে গাড়িটা ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটা পতাকা শোভিত গাড়ি, পতাকার রঙে রঙিন করা হয়েছিল সেই গাড়িটাকে। খালেদা জিয়ার এই জানাজায় যে বিপুল সংখ্যক লোকের সমাগম হলো, সেটা একটা অভূতপূর্ব দৃশ্য। আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায় তার জীবনের সবথেকে বড় প্রাপ্তিটা তিনি পেয়ে গেলেন। আল জাজিরা এই ব্যাপারে বলছে, আল জাজিরা সহ অনেক গণমাধ্যমই বলছে, শুধুমাত্র আল জাজিরার নিউজটাই আপনাদেরকে দেখাতে চাই। আল জাজিরার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, বিশাল ক্রাউডের ছবি দিয়ে তারা ম্যাসিভ ক্রাউড যে এখানে হয়েছে সেটা বলার চেষ্টা করছে। আল জাজিরা সহ বিদেশি গণমাধ্যম এই কথা যখন বলছে, তখন বাংলাদেশের গণমাধ্যম সময় টেলিভিশন তারা বলছে, তাদের শিরোনামটা দেখুন, তারা বলছে দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ। বিভিন্ন মানুষের মতামত তুলে ধরে তারা বলার চেষ্টা করেছে যে এমন জানাজা আসলে কেউ দেখেনি। কেমন জানাজা হলো, কেমন লোক হলো, জানাজায় যারা অংশগ্রহণ করেছেন তারাও হয়তো টের পাননি যে লোক সংখ্যা কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। সময় টেলিভিশন যা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে, বিকেল ৩টায় যখন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা শুরু হয়, তখন ঢাকা মানিক মিয়া এভিনিউয়ের আশেপাশের সড়কগুলো কার্যত স্থবির। জানাজা স্থল মানিক মিয়া এভিনিউ পূর্ণ হয়ে সেই ভিড় ছড়িয়ে পড়েছিল উত্তরে জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেট যেটা সংসদ ভবন থেকে অনেক দূর, অন্তত ২-৩ কিলোমিটার দূরে, সেই জাহাঙ্গীর গেট পর্যন্ত জনসংখ্যা চলে গিয়েছিল, সেটা বলছে সময় টেলিভিশন। এদিকে বলছে যে পশ্চিমে মিরপুর রোড, পূর্বে ফার্মগেট পেরিয়ে কাউরান বাজার, বাংলা মোটর, সংসদ ভবন থেকে বাংলা মোটরও প্রায় ১ কিলোমিটারের বেশি রাস্তা। সেই বাংলা মোটর এবং মগবাজার ধরলে আবার ২ কিলোমিটার রাস্তা হয়ে যায়। মগবাজার পর্যন্ত এই জনসংখ্যা গিয়েছে, তারা সময় টেলিভিশন দাবি করছে। তারা বলছে মাইকের আওয়াজ যত দূর পৌঁছায় মানুষ তত দূরেই রাস্তায় কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন। একজনের ফেসবুক পোস্ট দেখলাম, একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট দেখলাম, তিনি বলার চেষ্টা করছেন যে তিনি বনানী থেকে রিকশায় তিব্বত মোড় পর্যন্ত, মহাখালী তিব্বত মোড় পর্যন্ত এসেছেন এবং তারপরে যে বিজয় সরণি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে হেঁটে পার হয়েছেন, কিন্তু হেঁটে পার হতে তাকে অনেক বেশি বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত তিনি আসতে পেরেছেন সামরিক জাদুঘর, অর্থাৎ নভ থিয়েটারের পরে যে সামরিক জাদুঘর, সেই সামরিক জাদুঘরের অপোজিটে। এরপরে আর তারা এগোতে পারেননি, সেখানেই তাদেরকে জানাজায় দাঁড়াতে হয়েছিল। যদি এই পুরো এলাকাটা ধরা হয়, এর আগে
যখন কিছুদিন আগে গত 18 তারিখে মৃত্যুর পর সম্ভবত 19 তারিখে ওসমান হাদির জানাজা হলো। ওসমান হাদির জানাজায় মানিক মিয়া এভিনিউতে ব্যাপক লোক সমাগম এবং সেটা নিয়ে রীতিমতো গবেষণা শুরু হলো। কোনো টেলিভিশন চ্যানেল বলল 5 লাখ, কেউ বলল 8 লাখ, কেউ আবার 14 লাখ পর্যন্ত বলার চেষ্টা করেছে। যদি সেই জানাজায় এরকম লোক হয় তাহলে আমার মনে হয় যে আজকে বেগম খালেদা জিয়ার জানাজায় অন্তত তার 4 গুণ লোকেরও বেশি হয়েছে। এরকম জানাজা আসলে বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি বলেও অনেকে বলছেন। বেগম জিয়ার এই শেষ বিদায়ে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, জাপান, সৌদি আরব সহ ঢাকাস্থ 32টি দেশের কূটনৈতিক ও প্রতিনিধিরা জানাজায় অংশ নেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ছিলেন। বিদেশি কূটনীতিকদের জন্য নির্ধারিত স্থানে দাঁড়িয়ে তারা এ সময় প্রত্যক্ষ করেন বাংলাদেশের মানুষের এই আবেগঘন বিদায় মুহূর্ত। বেগম খালেদা জিয়া 1945 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পরে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি। গতকালকে সকাল 6টায় তার মৃত্যু হয় এভারকেয়ার হাসপাতালে। 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল। তার আগে 21 নভেম্বর সামরিক বাহিনীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি সশরীরে। অনেকে বলেন যে সেখানে যোগ দেওয়ার মাধ্যমেই তার আসলে জীবাণু এফেক্ট করে এবং তারপরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন এবং এভারকেয়ারে নেওয়ার পরে তিনি সিসিইউতে, আইসিইউতে যান। বিদেশে নেওয়ার চেষ্টা করেও নেওয়া যায়নি। আজকে তারেক রহমান জানাজা শুরুর আগে তিনি আমরা গ্রামেগঞ্জে বিভিন্ন মানুষ মারা গেলে যে কথাটা সবাই বলে, অভিভাবকের পক্ষ থেকে যে কথাটা বলেন যে আমার অমুক যদি কারো কাছ থেকে কোনো ঋণ করে থাকেন তাহলে আমাকে বলবেন, আমি সেই ঋণ শোধ করব। তারেক রহমানও সেই একই কথা বললেন যে আমার মা যদি কারো কাছে কোনো ধরনের কোনো ঋণ করে থাকেন আমাকে বলবেন, আমি শোধ করব। এই মানে শিশু সুলভ এই বাক্যটাই মানুষের চোখে অশ্রু ঝরিয়েছে। এবং সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় না থেকে একটা দলের প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া তখন তাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো, যেন বাংলাদেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী মারা গেছেন। এই যে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হলো রাষ্ট্র ক্ষমতায় না থাকার পরেও, এটা অনেক কিছুর ইঙ্গিত দেয়। অনেক কিছুর ইঙ্গিত আপনারা হয়তো বুঝবেন যে কিসের ইঙ্গিত দেয়, কিসের ইঙ্গিত বহন করছে। তবে বেগম খালেদা জিয়ার এই শেষ বিদায়টা রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের মাধ্যমে যেভাবে রাষ্ট্র তাকে সম্মান জানালো, এই সম্মানের ধারাটা যদি রাজনৈতিক মাঠে আমার মনে হয় যে অব্যাহত থাকে, বাংলাদেশে এই কালচারটা যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতি একদিন পরিবর্তন হতে বাধ্য। দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশের রাজনীতি কি সত্যিই পরিবর্তন হবে? হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে আমরা কি মানবিক হতে পারবো সবাই? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।